হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তাপসী। আবারও চলে এলাম একটি বিউটিফুল ব্রাইডের স্টোরি নিয়ে। তো এই ব্রাইডটির বাড়ি ছিল নদিয়াতে। সে ওখান থেকে আমার কাজ দেখে আর আমার কাজ ওর ভীষণই পছন্দ, তাই ওর স্পেশাল ডেতে আমাকে বুকিং করেছিল। আর সেদিন ছিল ওর রিসেপশন, যেটি ছিল বোচামারিতে। সো আমি তুফানগঞ্জ থেকে বেরিয়ে পড়ি বোচামারির জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি পৌঁছে যাই আমার লোকেশনে। আর তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটি দিনের বেলা প্যান্ডেল ছিল আর রাতে টোটালটাই দেখবে অন্যরকম। তো যাই হোক, এই ছিল আমার বিউটিফুল ব্রাইড বাবলি দাস। তোমাকে দেখে যেটা ভালো মনে হয় আমি তাহলে দিয়ে দেবো, ঠিক আছে? বাবলি আমাকে অনেক আগের থেকেই বলে রেখেছিল ও কি কেমন লুক চায়। তবুও ফাইনাল আমি আরেকবার জেনে নিলাম যে ও কেমন লুক চাচ্ছে। তো সবটা জেনে নিয়ে কিন্তু ওর কাজটা স্টার্ট করেছিলাম। আর আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর সত্যি বাবলির সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। মেয়েটি খুবই ভালো। আর বাবলি পেশায় একজন শিক্ষিকা। কোথায় বাড়ি তোমার? নদিয়ার ওইখানটা। কতটা দূর? কাছেই তো স্কুল। ডেলি আপ ডাউন করো? আমাদের কথা বলতে বলতে দেখো এদিকে মেকআপ কিন্তু কমপ্লিটের দিকে। তোমরা অনেকেই আছো আমাকে বলো যে দিদি আমি লাইট বা সফট মেকআপ করব, তার জন্য কি কিছু কম হবে? আমি তো লাইট মেকআপ চাচ্ছি। তবে তাদের জন্য একটি কথা, দেখো তোমরা যতই লাইট বা সফট মেকআপ করো না কেন, আমাদের কিন্তু প্রতিটা স্টেপই মেকআপের করতে হয়। তো এর জন্য কিন্তু তাতে আমাদের কোনো কম হয় না, কারণ আমরা কোনো একটি স্টেপ কিন্তু স্কিপ করে করি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ব্রাইডের লুকটি কমপ্লিট। তবে বাবলির যখন আমি হেয়ারস্টাইল করছিলাম ওটা নিয়ে আমাদের অনেকটাই ডিসকাস করতে হয়েছিল। আমি মিডিলেও সেটি রেখেছিলাম, তখনও ওকে ভালো লাগছিল, কিন্তু ওর একটু ডিমান্ড ছিল যে সাইড পার্টিশন করবে। তো আমি পরে ওকে সাইড পার্টিশন করে ওর লুকটা ক্রিয়েট করেছিলাম। তবে আর তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার যেটি টাইম দেওয়া ছিল 6টার মধ্যে ব্রাইডটিকে কমপ্লিট করার, তো আমি সেটাই করে দিয়েছি। আর এদিকে দেখছিলাম ফটোশ্যুট চলছিল। আর আমার ব্রাইডটিকে এখানে ভীষণ সুন্দর লাগছিল, পুরো রাজরানীর মতো লাগছে। এদিকে আমার এই ব্রাইডটি আর হাজব্যান্ড আমাদেরকে না খেয়ে আসতে দিবে না, তো আমরা ফুচকা খেতে চলে যাই। আর সেখানে দেখা হয় এই পুচকুড়িটির সাথে। হ্যাঁ তুমি তুমি চিনবে না, কি খাবে এখন? কি দেখাবো বলো তো? যাও যাও দিদি, কেউ নেই তো। আমি তুমি তো খুব সুন্দর সাজছ। ওই যে দুজনেই আইলাইনার দিয়েছো। আমি আমার একটা ভিডিও আইলাইনার দিয়েছিলাম আর ঘেমে খুব গরম ছিল না, ঘেমে একদম আইলাইনার এটা দেয়নি, এর জন্য দেয়নি। সবাই ফুচকার দোকান। তাকাও, কি নাম তোমার? সোনাক্ষী। সোনাক্ষী কি? আমি ভাবলাম সোনাক্ষী সিনহা নাকি। বিয়ে বাড়িতে এই পিচ্চি বাচ্চাটির সাথে দেখা ভালো লাগছিল। ও এত সুন্দর কিউট হবে সব বলছিল, তো আমি ওরও না ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা হই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।